এখন চাইনিজ জিনিস অনেক সময় কি টিকে গেলে কিন্তু টিকে যায়। Chinese product very very special. 银星茶，银种，星种，三呀银霞。 এইটা একটা মিনি এসি যা পাওয়ার ব্যাংক দিয়েও চালাতে পারবেন। গরমের আরাম। এর সামনে যে হোলগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো দিয়ে মিস্ট বের হয়। এইগুলো হচ্ছে মিস্ট মেকার। কুয়াশার মতো বাষ্প বের হবে আর এই ফ্যানের বাতাস দুইটাকে মিশ্রণ করে দেবে। আপনি চাইলে এই ঢাকনাটি খুলে ফ্রিজে ঠান্ডা পানি দিতে পারেন অথবা বরফও দিতে পারেন। সেই ক্ষেত্রে এই মিস্টগুলো কিন্তু খুবই ঠান্ডা থাকবে, তো বাতাসের সাথে সেই মিশ্রণটি মিশে একাকার হয়ে যাবে। একজন মানুষের জন্য আমি এটা পারফেক্ট বলে মনে করি। এখানে কিছু সিম্বল দেখতে পাচ্ছি এবং সিম্বলের উপরে 3টা ডট রয়েছে, অর্থাৎ এগুলো 3টি ধাপে আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রথমটি হচ্ছে ফ্যান, ফ্যানের পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন 3টি ধাপে। সেকেন্ডটি হচ্ছে মিস্ট, এটাও 3টি ধাপে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে রয়েছে 5টি মিস্ট মেকার এবং ধাপে ধাপে আপনি সেইগুলো কন্ট্রোল করতে পারবেন। 3 নম্বর সুইচ হচ্ছে এর সৌন্দর্য বর্ধন করার জন্য, অর্থাৎ আপনি রুমের ভিতরে ডিম লাইট হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কালার চেঞ্জিং সুইচ, তো 7টি ধাপে আপনি এর কালারটা চেঞ্জ করতে পারবেন। সব শেষে রয়েছে টাইমার, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এবং 3 ঘন্টা এই 3টি ধাপে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা 60 ডিগ্রি অ্যাডজাস্টেবল ফ্যান, যা আপনি ডানে বামে করতে পারবেন না, বাট উপর নিচে করে ইউজ করতে পারবেন। এই ফ্যানের মাঝখানে এইটা আবার কি, তো এটা আমি হারাই ফেলছি, অনেকদিন ধরে ইউজ করতেছি। তো এখানে মূলত একটি কটন থাকে যেখানে আপনি পারফিউম অ্যাড করতে পারবেন। তো রুমে বাতাসের সাথে সাথে যদি একটু সুঘ্রাণও পেয়ে যান সেই ক্ষেত্রে ক্ষতি কি? তো এইটা তো আমি এখন হারাই ফেলছি, এখন কি করা যায়? এখানে একটি কাপড়ের টুকরা দিয়ে দিতে পারেন অথবা টিস্যু দিতে পারেন অথবা তুলা, অথবা আমি যেটা করি সেটা করতে পারেন। এই যে ঢাকনা, এখানে তো পানি থাকে তাই না, এইখানে আমি পানির সাথেই পারফিউমটা অ্যাড করে দিই। সেই ক্ষেত্রে কিন্তু এই মিস্টের সাথেই পারফিউমের সুঘ্রাণ রুমে ছড়িয়ে পড়ে। এখন কথা হচ্ছে এতে কতটুকু পানি ধরবে? 600 ml। তো এই 600 ml পানি কত সময় ধরে চলবে? এই 5টি মিস্ট মেকারও যদি আপনি চালিয়ে রাখেন সেই ক্ষেত্রেও 4 ঘন্টা প্লাস আপনাকে এটা ব্যাকআপ দেবে। কিন্তু এইসব জিনিসের প্রাইস হচ্ছে ওঠানামা করে, তো আমি এক্সাক্ট প্রাইস এখন বলছি না, কারণ আমি এখন যেটা বলবো সেটা চেঞ্জও হতে পারে, কমও হতে পারে, বেশিও হয়ে যেতে পারে কিছুদিন পর। প্রোডাক্টের দাম এবং পারচেজ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা চেক করতে পারেন সেখান থেকেই। তবে আমি ধারণা দিতে পারি 2000 টাকার আশেপাশে এটা পেয়ে যাবেন। এইখানে একটা চামড়ার ফিতা দেখতে পাচ্ছি, মোটামুটি শক্তপোক্তই লাগছে আমার কাছে, অর্থাৎ বুঝতেই পারছেন এটা খুবই পোর্টেবল। দেখেই তো বুঝছেন একদম ছোটখাটো, যেখানে খুশি সেখানে ঝুলিয়ে নিয়ে যেতে পারবেন আর কি। এর পেছন থেকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, ভিতরে তো ব্যাটারি থাকছে না, তো চার্জিং পোর্ট বলে বা কি করব, এখানে সরাসরি আপনার পাওয়ার দিতে হবে। টাইপ সি পোর্ট থাকাতে আবার আমি খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে আমি মনে করি এখন টাইপ সি চার্জিং কেবল রয়েছে, যে কোনো চার্জিং কেবল দিয়ে এটা পাওয়ার অন করতে পারবেন। আরেকটা কথা, এটা কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এখানে যে 7টি কালার চেঞ্জিং মুড রয়েছে, ব্লু যে লাইট রয়েছে সেটা দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে মানসিক শান্তি আসে যে না এটা কুল হচ্ছে। কিন্তু অফিস কিংবা বাসায় আমি কিন্তু এটা টেবিলের সামনে সবসময় রেখে দিই, আর এই গরমে এটা আমার সাথে থাকছে, এটা শিওর থাকেন। এর চারপাশে হচ্ছে প্লাস্টিক বিল্ড, এইখানে যে পানি রাখা যে স্টোরেজটি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেখতে, কারণ এখানে যে পানি ঢালছেন সেটা কতটুকু আছে বা নেই এর লেভেলটা দেখতে পারবেন। যদিও কোনো মাপকাঠি দেওয়া নেই, তবে চোখের দেখাটা দেখতে পারবেন অন্তত। এখন এ কি কোনো খারাপ দিক নেই? হ্যাঁ অবশ্যই আছে, চলুন সেগুলো জেনে নেই। এটার ভিতরে বিল্ট ইন কোনো ব্যাটারি নেই, থাকলে কিন্তু ভালো হতো। এই নিচে আর একটা পোর্শন, মানে এইখানে যতটুকু এতটুকু বাড়িয়ে দিয়ে যদি একটু ব্যাটারি দিয়ে দিত খুব ভালো হতো, কিন্তু সেই ক্ষেত্রে এক্সট্রা করে পাওয়ার ব্যাংক অথবা চার্জার নিয়ে ঘোরাঘুরি করা লাগতো না। আর এইখানে যে ঢাকনাটা, এখানে রাবারের কোনো গ্রিপ দেখতে পাচ্ছি না, তো পানি লিকেজ হয়, একটু কাপকুত হয়ে গেলে পানি বের হয়ে যায়। সবসময় পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরাঘুরি করতে হবে অথবা আপনার চার্জার নিয়ে ঘোরাঘুরি করতে হবে, তো পাওয়ার অন করার জন্য এটা তো মাস্ট লাগতেছে। এটা আমার কাছে ভালো লাগে নাই। আর এই যে মিস্ট মেকার দেখছেন, এটা কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে। এখন চাইনিজ জিনিস অনেক সময় কি টিকে গেলে কিন্তু টিকে যায়। আর 2000 টাকাও যদি আমি বাজেট রেঞ্জ ধরি সেই ক্ষেত্রে কিন্তু এর প্লাস্টিক কোয়ালিটি আরো ভালো হওয়া উচিত, আরো ভালো করা যায় কিন্তু। আর হ্যাঁ, প্রাইসটা 1500 টাকার আশেপাশে হলে আরো ভালো হতো। কিন্তু যে গরমের গরম রে ভাই, এখন আমার মনে হয় না কেউ টাকার দিকে তাকাবে, এটার যে উপকার দিচ্ছে সেই দিকে বিবেচনা করে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চেক মামা। Chinese product very very special. 银沙银松，银沙银西沙银松，沙银西呀银松。This fan is very very special for Bangladeshi people. Chinese fan very very special. This fan is very nice, special. Chinese fan is very very special. 银沙银松啊， this fan. 银沙银松，银沙银西呀银松，我欣赏，我欣赏银西上。